আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এগুলাকে চায়না গুলতি বা ছটকা বলা হয়। আমাদের দেশে যেরকম স্টিলের গুলতি হয় না, কাঠ দিয়ে বানানো হয় গাছের ডাল দিয়ে, কিন্তু চায়নাতে ওরা গাছের ডাল দিয়ে বানানোর পাশাপাশি ওরা অনেক স্টিল দিয়ে এবং খুব সুন্দরভাবে মজবুত গুলতি বানিয়ে থাকে, যেগুলো প্রাচীন আমলের যেরকম কিছু অস্ত্র লাঠিসোঁটা থাকে এখনও বিদ্যমান। এইগুলো ওই ধরনের স্টিল একদম অরিজিনাল করেও ওরা সব কিছুরই কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট আছে। যেমন এটি হচ্ছে একটি পঙ্কিরাজ ঘোড়া, দেখতেছেন এই ঘোড়াটা চাপ দিলে কিন্তু খুলে এই মাঝখান থেকে, আবার চাপ দিলে লাগে যায়। তো রূপকথার পঙ্কিরাজ ঘোড়া লাল কালারের এই গুলতিটি যদি কেউ নিতে চান, দুইটা রাবার পাবেন সাথে এবং এই গুলতিটা আর এলেঙ্গি থাকবে নাট খোলার জন্য, টাইট দেওয়ার জন্য, আর অতিরিক্ত দুইটা পয়সা দিয়ে টাইট দেওয়ার যে নাট, ওই নাট থাকবে সাথে। 1700 টাকা প্রাইস পড়বে। এটা খুবই কম পরিমাণে আনা হয়েছে, মাত্র 5 পিস। তো এক পিস অলরেডি সেল হয়ে গেছে। তো আমি আসলে কয়েকদিন যাবৎ শুটিং ভিডিও করছি, ওইগুলো পরবর্তীতে আসবে, অথবা আমাদের শর্ট অপশনে দেখতে পারেন। আমার আরও কিছু চ্যানেল আছে, ওইগুলোতেও এই ভিডিওগুলো আছে। তো প্রত্যেকটাই কিন্তু চকচকা একদম আয়নার মতো সেই লেভেলের গুলতি আপনারা, এবং নিখুঁত শ্যুটও হয়, যে কেউ অবাক হয়ে যাবে। এগুলো দেখলে আপনারা কাউকে গিফট হিসেবে দিতে পারেন, অথবা নিজেরাও পকেটে নিয়ে এগুলো রাখতে পারেন, ঘুরতে পারেন টার্গেট শুটিং। খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইন। এরকম জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকা উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।